נחוש בצורה אדירה. ট্রাম্প বলেছিলেন পাল্টা হামলা চালাবেন না, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ইরানে হামলা চালায় ইসরায়েল। এতে নতুন প্রশ্ন উঠেছে, আসলে সিদ্ধান্ত নিচ্ছেন কে, ট্রাম্প নাকি নেতানিয়াহু? הסכם שלום בר קיימא, שלום מתוך עוצמה. একদিকে ট্রাম্প দাবি করছেন সব সিদ্ধান্তই আমি নিই, অন্যদিকে নেতানিয়াহুর পদক্ষেপ বলছে ভিন্ন কথা। צריכים להנחות כל משא ומתן עם איראן. রোববার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে তাৎক্ষণিক কোনো প্রতিশোধ না নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই ফোনালাপের মাত্র কয়েক ঘন্টার মাথায় সোমবার এই হামলা চালালো ইসরায়েল। অথচ ট্রাম্প এর আগেই জোর দিয়ে বলেছিলেন সব সিদ্ধান্তই আমি নেই, তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। I don't like what's happening. Everyone says I don't enjoy. ইরানে নতুন করে হামলাকে কেন্দ্র করে ইসরায়েল ও আমেরিকার সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বলে মনে করেন ইসরায়েলি বিশ্লেষক ওরি গোল্ডবার্গ। তিনি বলেন, ইরানি হামলার জবাব না দিতে নেতানিয়াহুর প্রতি ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা উপেক্ষা করেছে ইসরায়েল। এরপরই দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। הם יחוו תגובה שהם אפילו לא... ট্রাম্পের অনুরোধের কয়েকদিন আগেই তার সঙ্গে নেতানিয়াহুর একটি উত্তপ্ত ফোনালাপ হয়েছিল। ট্রাম্প তখন লেবাননের আরও বিমান হামলা চালানোর বিষয়ে নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। জো বাইডেন ও ট্রাম্পের নেতৃত্বের মধ্যকার পার্থক্য তুলে ধরে গোল্ডবার্গ বলেন, জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে নেতানিয়াহু যেসব কাজ করে পার পেয়ে যেতেন, ট্রাম্পের আমলে তা করাটা তার পক্ষে মোটেও সহজ হবে না। আর আমেরিকার সমর্থন ছাড়া পূর্ণমাত্রার সংঘাতে ফিরে যাওয়ার মতো অবস্থায়ও ইসরায়েল নেই। এই ইসরায়েলি বিশ্লেষক আরও মনে করেন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় রাজনৈতিক দিক থেকেই ইসরায়েল এখন এতটাই দুর্বল যে একা একা বড় ধরনের সামরিক হামলা চালানোর মতো সক্ষমতা তার নেই। ইসরায়েল ইরানে হামলা চালানোর ঠিক আগে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, যুদ্ধ কিভাবে চালানো হবে তা তিনিই নেতানিয়াহুকে বলে দেন। তিনি আরও বলেন, নেতানিয়াহুর সামনে কোনো বিকল্প থাকবে না, সব সিদ্ধান্ত নেতানিয়াহু নন বরং তিনিই নেন। They didn't even want to give us landing strips. কিন্তু ইসরায়েলের সেই প্রকৃত বন্ধু ও ত্রাতা ট্রাম্পও এবার থামাতে পারছেন না যুদ্ধবাজ নেতানিয়াহুকে, যা প্রমাণ করে ট্রাম্পের কথা নয়, যুদ্ধই নেতানিয়াহুর শেষ কথা। হোসাইন আশু, ওয়ান ডিজিটাল ডেস্ক।